আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আজকে আমি নিয়ে এসেছি শীতের সবজি রান্না। আমি আজকে যেভাবে সবজিটা রান্না করব, এভাবে আপনারা যদি রান্না করে খেয়ে দেখেন একদিন, তাহলে মাছ মাংসর আর প্রয়োজন হবে না। এখন শীতের সিজন, তাই সবজি বেশি বেশি করে খাবেন। তো বন্ধুরা, আমি এই যে ফুলকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কপিটা কিন্তু কাটার পর কিছুক্ষণ পানিতে রেখে দিবেন, তাহলে দেখবেন কি যে পোকা টোকা থাকলে ও ভেসে উঠবে। তা আমি এভাবে ফুলকপিটা কেটে নিয়েছি। আর এখন তো নতুন আলু, তাই আলুটাও আমি এই যে এরভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন কেটে নেবেন। আর কেটে নিয়েছি এখানে সিম। যেহেতু প্রতিটা সবজির দাম এখন কম, তো প্রতিটা সবজি আপনারা একটু বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। আমি সবগুলো কিন্তু ধুয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। আর এখন দিচ্ছি এই যে ফুলকপি, একটু লবণ আর হলুদ দিয়েছি। এই ফুলকপিটাকে আমি একটু তেলে ভেজে নিব। এই ফুলকপি যদি তেলে একটু ভেজে না হয়, তাহলে খাওয়ার স্বাদটা কিন্তু ভালো লাগে। আর একটা ফুলকপির একটা যে গন্ধ আছে, সে গন্ধটাও কিন্তু চলে যায়। আপনাদেরকে আগেই বলেছি যে এভাবে যদি আপনারা নিরামিষ রান্না করেন বা সবজি রান্না করেন, তাহলে কিন্তু মাছ মাংসর আর প্রয়োজন হবে না। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আমার পুরো ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ একটা ভিডিও করতে, এডিট করতে অনেকখানি সময়ের দরকার হয়, অনেকখানি কষ্ট করি। যারা আমরা ইউটিউবার প্রত্যেকেই জানি যে একটা ভিডিও করতে, ভিডিও এডিট করতে, ছাড়তে কতখানি সময় লাগে, কতটুকু কি পরিশ্রম হয়, এটা কিন্তু সব ইউটিউবাররা আমরা জানি। কাজেই আমরা আমার অনুরোধ আর কি, আমরা না, আমার অনুরোধ যে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো আমি ফুলকপিটা কিভাবে ভাজতেছি দেখেন, এভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে ভেজে নিলে ফুলকপির একটা গন্ধও থাকবে না, আর খেতেও ভালো লাগবে। আপনারা এভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে কিন্তু একটু পানি বের হবে, এটাতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ এই পানিটা একটু পরে শুকিয়ে যাবে। যখন পানিটা শুকিয়ে যাবে, তারপর আমি নামিয়ে নিব। আপনারা এভাবে ভেজে নেবেন। আর নতুন রাঁধুনির জন্য এই কথাটা বললাম যে পানিটা বের হলে হয়তো ভয় পেতে পারে যে পানি বের হয়েছে, পানিটা কখন শুকাবে। কিন্তু পানিটা শুকিয়ে যাবে, এটা কোনো ভয় নেই। কিন্তু ঢাকনা দেওয়া যাবে না, একদম খোলা অবস্থায় এটাকে রান্না করে নিয়ে ভেজে নিতে হবে আর কি। কপিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেন একদম তেল ছেড়ে দিয়েছে, পানিটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন আমি কপিগুলো সব তুলে নিব। একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো কপি। আপনারা সঙ্গেই থাকেন। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দিবেন, কারণ সবজি রান্না করতে গেলে একটু মশলাটা যদি বেশি করে দেন, তাহলে কিন্তু খাওয়ার স্বাদটা ভালো লাগে। তো আমি মরিচ আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন এই মরিচ আর পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে নিলে হবে কি, খাওয়ার স্বাদটা ভালো হবে। তাই আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রসুন বাটা, আদা বাটা। আপনারা পরিমাণটা দেখে দিবেন, যেরকম সবজি রান্না করবেন সেই রকম ভাবে পরিমাণটা দিয়ে দিবেন। আর এখানে নিয়েছি আমি স্বাদ মতো লবণ, এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, আর এটা হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, আর হলুদ। আমি কিন্তু কাঁচা মরিচ আগে দিয়েছি, যেহেতু ঝালটা আমি একটু বেশি খাই। আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা দিয়ে দিবেন। এখন সবগুলো উপকরণ আমি দিয়ে দিলাম। একটু পানি দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এখন ঢাকনা দিয়ে আমি মশলাটাকে সিদ্ধ করে নিব। এতক্ষণ কিন্তু আমার চুলাটা বন্ধ ছিল, আমি এখন চুলাটা অন করে দিচ্ছি। অবশ্যই জালটা মিডিয়ামে রাখবেন, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা আমার সিদ্ধ হয়ে গেছে, অল্প কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা কিরকম হয়েছে। এভাবে সবজি রান্না করবেন, এ সময় শীতের সবজিটা খাওয়া খুবই প্রয়োজন। এমন শীত ছাড়া আমাদের এই সবজিগুলা পাওয়াও যায় না অন্য সময়, তাই না বন্ধুরা বলেন। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। আলু এবং মশলা সুন্দর করে কষাতে হবে। নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তারপরে মশলার সঙ্গে যদি একটু কষানো হয় তাহলে কিন্তু খাওয়ার টেস্ট আরো ভালো হবে। এভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর আজকে যে আমি সবজিটা রান্না করতেছি, এটা আপনারা যদি রান্না করে একদিন হলেও খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয়। এখানে হয়তো আপনারা গাজর টমেটোটা দিতে পারেন, কিন্তু আজকে আমার কাছে গাজর এবং টমেটোটা আমার হাতের কাছে নাই, তাই আমি আজকে দিতে পারতেছি না। আজকে শুধু আলু, ফুলকপি আর সিমটাই রান্না করা আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীতে ইনশাআল্লাহ আরো ভালো কিছু রান্না করার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন, আমার ফুল ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন। আলুগুলো দেখেন আমার কষানো হয়ে গেছে, মশলার সঙ্গে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসছে, আদা রসুনের গন্ধটা চলে গেছে। এভাবে কষিয়ে নেবেন আগে প্রথমে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সিমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কপির যে চিকন যে ডাঁটাগুলো আছে এগুলো আমি দিয়ে দিয়েছি, কারণ এগুলো সিদ্ধ হয়ে যাবে তাই দিয়েছি। এখন সিমটা আর আলুটাকে আর একটু আমি ভালো করে কষিয়ে নেব। যত তরকারিটা যত কষাবেন এই সবজিটা রান্না করার ক্ষেত্রে, তত কিন্তু স্বাদ ভালো লাগবে। সবজি রান্না করলে এভাবে খেয়ে দেখবেন একদিন, মাছ মাংসকে হার মানিয়ে দিবে আপনার এই সবজি রান্না। দেখেন কিরকম হয়েছে, সিম আলুটা কষানোটা হয়ে গেছে আমার, দেখে বুঝতে পারতেছেন তেল বের হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি আমি এই যে ভাজা কপিটা। ভাজা কপিটা দিয়ে বেশি নাড়া যাবে না, আমি একটু শুধু হালকা হাতে নেড়ে নিচ্ছি। আপনারা এভাবে হালকা হাতে একটু নেড়ে নিবেন। আর এটা কিন্তু একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে, বুঝছেন। ঝোলটা যখন ভাতের সঙ্গে মাখবেন তখন মনে হবে যে না, সবজি দিয়ে মানে খাচ্ছি না, একটু মাছ মাংস ঝোল দিয়ে মনে হয় একটু ভাতটা মেখে নিয়েছি, এরকম মনে হবে। আমি একটু হালকা হাতে মেখে নিলাম, আর বেশি এটা নাড়া যাবে না। আর আমি বরাবরই গরম পানি ইউজ করি, এখনো আমি গরম পানি ইউজ করতেছি, একদম ফুটন্ত গরম পানি। আর কপিটা সিদ্ধ হবে, আর আমি যেহেতু একটু ঝোল রাখবো সেহেতু আমি একটু পানিটা বেশি করে দিলাম। আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমি পানির পরিমাণটা কতটুকু দিয়েছি। এতে আমার কপি সিম আলু তো কষাতেই সিদ্ধ হয়ে গেছে, নতুন আলু যেহেতু। এখন ঢাকনা দিয়ে আমি চুলার জালটা চলতেছে আমার, এখন আমি হাই করে দিলাম। তো মাঝে মাঝে একটু ঢাকনা করে আপনারাও নেড়ে দিবেন, আমিও মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নেড়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি, এটা তো দিতেই হবে, কারণ শীতের তরকারিতে এই ধনিয়া পাতাটা না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। আর আমি কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছিলাম, আপনারা এভাবে একটু নেড়ে দিবেন। আর শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ঘি। আর এই ঘিটা দিলে কিন্তু খাওয়া ভালো, আরো ভালো লাগবে। থাকলে দিবেন, না থাকলে দিবেন না, তবে দিলে খাওয়ার স্বাদটা ভালো লাগবে। এখন এই যে ধনিয়া পাতা আর হচ্ছে আপনার এই যে ঘিটা দিয়ে আমি আর একটু ঢেকে রাখবো। ঢেকে এখন আমি চুলাটা বন্ধ করে দিব কিছুক্ষণের জন্য, তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আমি সার্ভ করে নিয়েছি। কিরকম হয়েছে আজকে আমার কপি আলু সিম রান্নাটা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে একদিন রান্না করে খেয়ে দেখবেন। আরও সামনে নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।